السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজার কোটি শুকর, যিনি আমাদেরকে আজকের এই বৃষ্টি স্নাত দিনে সালাতুল জুমা আদায়ের জন্য কবুল করেছেন, মসজিদে নিয়ে এসেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা বিশেষ সম্পর্ক হলো তার জন্য আমরা দোয়া করব। কি করব? দোয়া। আর তো আমাদের কিছুই করার নাই তার জন্য। তার ওসিলায়, তার মাধ্যমে আমরা ঈমান, ইসলাম, জান্নাতের সন্ধান পেয়েছি, হেদায়েতের রাস্তা আমরা দেখেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। এমত অবস্থায় আমরা তার কাছে ঋণী। এই ঋণ আমরা কিভাবে পরিশোধ করব? যে আমরা তার আনুগত্য করার পাশাপাশি আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এটাকে বলা হয় সালাত ও সালাম। কি বলা হয়? সালাত ওয়া সালাম। তার জন্য শান্তির দোয়া করব, তার জন্য সালাত করব। সালাত, সালাতের অনেকগুলো অর্থ। একটা অর্থ হলো রহমত করা, আরেকটা অর্থ হলো দোয়া করা। কি করা? দোয়া করা। আরেকটা অর্থ হলো তাসবিহ করা, আরেকটা অর্থ হলো ইস্তিগফার করা। তা আমরা নবীর জন্য সালাত করব, এর অর্থ হলো আমরা নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করব। সম্মানিত ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান মুখলিসান মিন কলবিহি, যে ব্যক্তি আমার উপরে 10 বার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবে। ওয়া রাফাআহু বিহা 10 দারাজাত, আর তিনি তার মর্যাদাকে 10 গুণ বাড়িয়ে দেবেন। ওয়া কাতাবা লাহু বিহা 10 হাসানাতিন, তার আমল নামার মধ্যে 10টা নেকি আল্লাহ তাআলা লিখে দেবেন। ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত, এবং আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে মাফ করে দেবেন। হাদিসটা ইমাম নাসাই বর্ণনা করেছেন। তাহলে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পড়ে, কয়বার? তাহলে পুরস্কার কয়টা? 4টা। একটা হলো আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবে, আরেকটা হলো তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেবে, আরেকটা হলো তার আমল নামায় 10টা নেকি লেখা হবে, আরেকটা হলো তার 10টা গুনাহ মাফ করে দেয়া হবে। এই দুরূদ কত গুরুত্বপূর্ণ দুরূদ! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন পড়তে পারেন। দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। সংক্ষেপে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সংক্ষেপে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ, সংক্ষেপে পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এইভাবে আমরা নবীর জন্য ঋণ পরিশোধ করব, যেহেতু তার উসিলায় আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহর শরীয়তকে চিনেছি, আল্লাহর দ্বীনকে চিনেছি। সুতরাং তার জন্য আমরা এইভাবেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। হযরতে আবু তলহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি খুব আনন্দিত অবস্থায় আছেন। কি অবস্থায়? একেবারে হাসি খুশি, উজ্জ্বল চেহারা। তিনি বলেন, আমার নিকট ফেরেশতা আসছে, এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমার কাছে একটা সংবাদ পাঠিয়েছে। কি সংবাদ? আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি 10। ও মুহাম্মদ, তুমি কি সন্তুষ্ট হবে না যে ব্যক্তি তোমার উপরে একবার সালাত করবে, আমি আল্লাহ তার উপরে 10 বার সালাত করব। মানে তোমার জন্য যে একবার দোয়া করবে, আমি আল্লাহ তার জন্য 10 বার রহমত নাজিল করব। ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি 10। হে মুহাম্মদ, তুমি কি রাজি নও? তুমি কি সন্তুষ্ট নও? কেউ যদি তোমাকে একবার সালাম দেয়, আমি আল্লাহ তাকে 10 বার সালাম দেব। তোমার জন্য শান্তির যে ব্যক্তি একবার আমার কাছে বলবে, আল্লাহ মুহাম্মাদের প্রতি আপনি শান্তি নাজিল করুন, আমি আল্লাহ ওই পাঠকের উপরে 10 বার শান্তি নাজিল করব। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাআলা লি আল ওয়াসিলা হাল্লাত লাহু আশ-শাফাআহ। যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলার দোয়া করে, কিসের দোয়া? ওয়াসিলা, তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যায়। ওয়াসিলা হলো ওয়াল ফাদিলা, এটা হলো জান্নাতের একটা বিশেষ স্থান, যেই নির্ধারিত স্থান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ অবস্থান করবে না। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ তাআলা নবীকে ওই স্থান দেবেন, দোয়া না করলেও আল্লাহ তাআলা ওই স্থান দেবেন। কিন্তু আমরা যদি আল্লাহকে বলি যে আল্লাহ, আপনি আমাদের নবীকে ওই ওসিলা, ওই ফাদিলা, ওই মর্যাদা সম্পন্ন ওই স্থান আপনি তাকে দান করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করতে আর কোনো বাধা থাকবে না। মানে কি? মানে হলো কিয়ামতের দিন অনেকের ব্যাপারেই নবীজি সুপারিশ করতে চাইবেন, কিন্তু আল্লাহ তাআলা বাধা দিয়ে দিবেন যে না, যে কারোর জন্য সুপারিশ করা যাবে না। বাধা দিলে তো আর নবী সুপারিশ করতে পারবে না, সুপারিশ না করতে পারলে তো আর কাজ হবে না। কিন্তু যেই ব্যক্তি নবীর জন্য ওসিলা দোয়া করবে, তার জন্য এই বাধা সেদিন থাকবে না। এখন এই দোয়াটা কখন করবেন? এটা হলো আজানের পরে আমরা যে দোয়াটা পড়ি সেখানেই কথাটা আছে। আজান যখন দেয় চেষ্টা করবেন চুপচাপ থাকতে, কথাবার্তা বন্ধ করে দিয়ে। কোরআন তেলাওয়াত যেভাবে শোনা হয়, আমাদের সালাফগণ, পূর্ববর্তীগণ এরকম কান পেতে শুনতেন। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, তখন আপনারা কি বলবেন? আপনারাও এটা বলবেন। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলবেন? মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি কি বলবেন? মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। এইভাবে আজানের জবাব দ্বারা দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোক নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। এরপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একবার দুরূদ পড়বেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়ে এরপরে আপনি ওসিলার দোয়া করবেন। আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। আছে না? পারেন তো? কারা কারা পারেন? অনেকেই পারে, অনেকে পারে না। আজানের পরে এটা যারা পড়বে, এর মাধ্যমে সে নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করলো, ফলে নবী সেদিন আপনার জন্য সুপারিশ করতে আর কোনো বাধা থাকবে না। সুতরাং যারা পারেন তারা তো পড়বেন, যারা পারেন না তারা কি করবেন? দ্রুত মুখস্থ করে নেবেন,
5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিনের সাথে জবাব দেবেন। আজানের জবাব 2 প্রকার। কয় প্রকার? একটা হলো মৌখিক জবাব, একটা হলো আমলি জবাব। ঘরের মধ্যে বৈশা বৈশা মৌখিকভাবে জবাব দিবেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। নামাজের দিকে এসে কাজের মাধ্যমে জবাব দিবেন। ইমাম সাহেব বলল, মুয়াজ্জিন বলল, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, আপনি বাসায় বসে রয়েছেন, জবাব হইল? জবাব তো হইল না। সুতরাং আজানের জবাব 2 ভাবে দিতে হবে। একটা হলো মৌখিকভাবে, আর আরেকটা হলো কাজের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়ে, লাম তাজাল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া, যতক্ষণ সে দুরূদের মধ্যে থাকবে ততক্ষণ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ যেই লোকটা দুরূদ পড়তেছে তুমি তাকে মাফ করে দাও। ফেরেশতা কতক্ষণ দোয়া করবে? যতক্ষণ আপনি দোয়া করতে থাকবেন ততক্ষণ। আপনি থামলে ফেরেশতা থামবে, আপনি না থামলে ফেরেশতাও থামবে না। ফেরেশতা বলতেই থাকবে। ফেরেশতারা কি পাপী নাকি নিষ্পাপ? এই নিষ্পাপ ফেরেশতা যখন আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার এই গোলামটাকে তুমি মাফ করে দাও, আল্লাহ কি ফেরেশতার কথা শুনবে নাকি শুনবে না? সুতরাং নিজের গুনাহ মাফের জন্য অন্যতম প্রধান একটি উপায় হলো আল্লাহর নবীর উপরে দুরূদ পড়তে থাকা। আপনি দুরূদ পড়বেন, আল্লাহ রহমত করতে থাকবে, ফেরেশতা দোয়া করতে থাকবে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় আসছে, মান সাল্লা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান, যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান, এখানে আছে 70 বার আল্লাহও রহমত করে, ফেরেশতাও 70 বার আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। ফালিয়ুকিল আবদুম মিন যালিকা লিয়ুকসির, এখন নবীজি বলছেন, এখন যার মন চায় সে বেশি পড়ুক, আর যার মন চায় সে কম পড়ুক, তার ব্যাপার। যার যত দরকার সে তত বেশি পড়বে। কি বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা বেশি বেশি করে আমার উপরে দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, কারণ তোমাদের সালাতগুলো, দুরূদগুলো, এই দোয়াগুলো আমার নিকটে পেশ করা হয়। সুবহানাল্লাহ, আমার নিকটে পেশ করা হয়। অনেকে হজে যায়, উমরায় যায়, আমরা তাকে বলি, আমার সালাম আপনি একটু রাসূলকে পৌঁছাইয়েন। এরকম বলি নাকি বলি না? হ্যাঁ, এখন আমি আপনাকে বলার 3 দিন পরে আপনি প্লেনে উঠবেন, এরপরে আপনি যাবেন মক্কায়, মক্কায় 7-8 দিন থাইকা এরপরে আপনি যাবেন মদিনায়। এরপরে ওখানে গিয়া সালাম কি আপনি আমারটা দেবেন না আপনারটা দেবেন? আচ্ছা, আমারটাও যদি দেন তাহলে আমি বলার কমপক্ষে 11-12 দিন পরে গিয়া নবীজিকে আপনি সালাম পৌঁছাইছেন। অথচ এরকম কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা ফেরেশতাই নিযুক্ত করে দিছে এই কাজটার জন্য, যে বা যারা পৃথিবীর যেখানে নবীর উপরে দুরূদ পড়বে ওই ফেরেশতার দায়িত্বই হলো নবীর কাছে তাৎক্ষণিক সালামটা পৌঁছাই দেয়া।
তো আপনি আল্লাহর দেয়া নিযুক্ত কর্মচারী বাদ দিয়া আমারে আরেকজনকে ব্যবহার করতেছেন। এমনও তো হইতে পারে আপনি যখন আসার সময় আপনার প্লেনের মধ্যে মনে পড়ছে, আরে অমুকে তো আমাকে বলছিল তার সালামটা যাতে নবীজির কাছে পৌঁছাই। কি ঠিক কিনা? আপনি ভুলেও যেতে পারেন। সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহই ব্যবস্থা করে রেখেছেন, তিনি ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যেই ফেরেশতা এরকম দুরূদ আমার কাছে পৌঁছাবে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফা তুরাজু সালাতুনা আলাইকা, আমাদের সালাতগুলো, আমাদের দুরূদগুলো আপনার কাছে কেমনে পৌঁছাবে? ওয়াকাদ আরেমতা কাদ বালিতা, মানে আপনি তো তখন পৌঁছে গলে মাটির সাথে মিশে যাবেন, এই অবস্থায় আপনার উপরে কেমনে সালাম ওরা পৌঁছাবে? আপনি তো কত আগে আপনার মরণ হবে, শত শত বছর পরে মানুষ দোয়া করবে, দুরূদ পড়বে, আপনি তো তখন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবেন। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আসজাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহকে ভক্ষণ করা। মাটির পক্ষে সম্ভব নয় নবীর দেহকে খাওয়া। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। মাটি কার সৃষ্টি? কার সৃষ্টি? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহরই জন্য আসমান আর জমিনের সমস্ত সৈনিক। আল্লাহর সৈনিকরা আল্লাহর নির্দেশের বাহিরে কাজ করে না। আগুন আল্লাহর সৈনিক, ওখানে ইব্রাহিমকে না ফালাইয়া যদি নমরুদকে ফেলা হইতো তাহলে নমরুদ টের পাইতো আগুন কেমনে কাম করে। কিন্তু যখন আল্লাহর বন্ধু আল্লাহর খলিলকে ফেলা হলো, আল্লাহ আগুনকে বললেন, ও আগুন, তুই তো আমার সৈনিক, আমার বন্ধু তোর কাছে আসতেছে, খবরদার তাকে জ্বালাবি না, তার একটা পশম স্পর্শ করবি না, এমন ঠান্ডা হবি যাতে আমার ইব্রাহিমের কলিজা ঠান্ডা হয়ে যায়, শান্তি এসে যায়। তাহলে আগুন আল্লাহর সৈনিক, আল্লাহর নির্দেশে জ্বালানি বন্ধ করে দিয়েছে। মাটির কাজ হলো মাটিতে যা কিছু দেওয়া হবে সব কিছু কিছুদিনের মধ্যে সে খেয়ে চুরমার করে ফেলবে। কি বলেন ঠিক কিনা? 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর পরে হাড্ডিও ঠিক মতো খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, 5 বছরের মাথায় ওখানে কাউকে কবর দেওয়া হয়েছে কিনা কোনো নিশানা খুঁজে পাওয়া যাবে না, মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা শুধু আমার নবী নয়, সমস্ত নবীদের জন্য হারাম করে দিয়েছেন মাটি তাদেরকে খেতে পারবে না। সুতরাং তোমরা যে বলছো আমি তো মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আমার উপরে কিভাবে দুরূদ পড়লে পৌঁছানো হবে, না, সেই চিন্তা তোমাদের দরকার নাই, তোমরা তোমাদের কাজ করো। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আরেকটা হাদিসটা যদিও দুর্বল, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, যে ব্যক্তি আমার কবরের পাশে আমাকে সালাম দেয় আমি নবী নিজেই তার সালাম শুনি। ওমান সাল্লা আলাইয়া মিন বাঈদিন উলিমতুহু, আর দূর থেকে সালাম দিলে এটা আমার কাছে পৌঁছানো হয়, আমার কাছে পৌঁছানো হয়। এই জন্য আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যাই তখন সরাসরি যেন তার সাথে কথা বলতেছি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। আছেন এরকম? হে নবী, হে রাসূল,
হে আল্লাহর হাবিব, সে আল্লাহর খলিল, হে সৃষ্টির ইশারা, আপনার উপরে সালাত আর সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যাদের সৌভাগ্য হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সালাম দেওয়ার, নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ নবীর পাশে গিয়ে নবীকে সালাম দিয়েছে। অনেক দুর্ভাগা আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, হ্যাঁ, আজকে সিঙ্গাপুর যায়, কালকে মালয়েশিয়া যায়, পরশু মস্কো যায়, এরপরের দিন পিকিং যায়, কিন্তু মক্কা মদিনা তার নজরে আসে না। এরকম কপাল পড়া বদনসিবওয়ালা আছে নাকি নাই? গত কিছুদিন আগে একজনের সাথে আমার দেখা হলো। তিনি ওখানে একটা সিট সারা বছরের জন্য তিনি ভাড়া করে রেখে দিয়েছেন। উনি যখন যাবেন তখন ব্যবহার করবেন, বাকি সময় তিনি বলছেন আপনারা ব্যবহার করবেন, প্রয়োজনে ভাড়া দিয়ে আপনারা পয়সা কামাবেন, কিন্তু আমি যখন আসবো আমার জন্য ফ্রি করে দিতে হবে। 1 লক্ষ রাকাত নামাজ বুতের গল্লি মসজিদে পড়বেন, আর আল্লাহর ঘর বাইতুল্লাহতে 1 রাকাত পড়বেন। কোনটার মর্যাদা বেশি? কোনটার মর্যাদা বেশি? 1 লক্ষ রাকাত নামাজ বুতের গল্লি মসজিদে পড়তে গেলে 24 ঘন্টায় কত রাকাত পড়তে পারবেন? 100 অথবা 200 অথবা 300 অথবা 400। খাওন আছে, ঘুম আছে, চাকরি আছে, কত মাস লাগাইয়া 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারবেন? আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেছেন। উপর থেকে নিচে নামার সময় এক ভাই আমাকে বললেন, হুজুর আগামী 15 তারিখে আবার যাচ্ছি। কয়েকদিন আগে তিনি তার বিবি সহ ঘুরে এসেছেন, এখন বলতেছেন আবার যাচ্ছি, মন মানে না, মন মানে না। আমি বললাম হাযিহি আলামাতুল ঈমান, এটা ঈমানের নিদর্শন। মক্কার প্রতি, মদিনার প্রতি আপনার টান থাকবে এবং লাখ লাখ টাকা খরচ করবেন, এটাকে অপচয় মনে করবেন না। এটা হলো আলামতে ঈমান। আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবেন, আল্লাহর ঘরে নামাজ পড়ার আকর্ষণে সেখানে যাবেন, এটা নিঃসন্দেহে ভালো লক্ষণ। আর মক্কা মদিনায় গেলে মজা লাগে না। ফ্লাইট হলো 15 দিন পরে, অস্থির হইয়া গেছেন, যেন খাসার মধ্যে পাখিরে ঢুকাইলে পাখি যখন বেসামাল হইয়া যায়, কোন জায়গা দিয়ে ছিদ্র পাইবার কেমনে বাইরিব। অনেকে আছে মক্কা মদিনায় গেলে আশাল্লাহ পাগল হইয়া যায়, এরকম আছে নাকি নাই? এটা কিন্তু আলামতে নেফাক, এটা আলামতে নেফাক, মুনাফিকের নিদর্শন। বরং আপনার মন চাইবে, মাত্র 15 দিন ছিলাম, আরে যদি কয়েকটা দিন থাকতে পারতাম, আরো কিছু সেজদা যদি মক্কায় করতে পারতাম, নবীজির প্রতিবেশী হয়ে যদি আরো কিছুদিন মদিনায় থাকতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনার প্রেম মৃত্যু আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিন। সবাই বলেন আমিন। আরেকটা বর্ণনায় আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, আল্লাহ তাআলা আমার কবরের পাশে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আতাহুল্লাহু আসমাআল খালায়েক, এই সৃষ্টির শ্রবণ শক্তি, ওই ফেরেশতা শ্রবণ শক্তি এত বেশি, পৃথিবীর যে প্রান্তে যেখানেই কেউ আমার জন্য দরুদ পড়ে, ওই ফেরেশতা সেটা শুনতে পায়, ওই ফেরেশতা সেটা শুনতে পায়। ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইল্লা ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি সুবহানাল্লাহ ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলান কাদ সাল্লা আলাইকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বারাজ, ইমাম তাবরানি, অবশ্য দুর্বল বর্ণনায় কথাটা এসেছে, এটা সনদের বিবেচনায় দুর্বল। তো বলা হয়েছে সেখানে
কিয়ামত পর্যন্ত যে বা যারা আমার উপরে দরুদ পড়বে, ওই ফেরেশতা তখন বলবে, ওই আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক আপনার উপরে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতা আপনার নাম বলবে, আপনার বাবার নাম বলবে, যে অমুক, অমুকের ছেলে অমুক, অমুক আপনার জন্য সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুতরাং সেই নবীর জন্য আমরা কি দোয়া করতে প্রস্তুত আছি? হ্যাঁ। সম্মানিত ভাইরা আমার, আজকে জুমার দিন। আজকে কিসের দিন? জুমার দিন। জুমার দিন বেশি মাত্রায় দরুদ পড়বেন, যতবার পারেন ততবার। 1000 বার পড়ার অভ্যাস আছে কারো জুমার দিন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কমপক্ষে তো 100, 200, 300 পড়ার চেষ্টা করবেনই। স্পেশালি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআহ মিনাস সালাওয়াত। ঈদে জুমার দিনে এবং রাতে তোমরা আমার উপরে দরুদ পড়ো। সেই জন্য জুমার দিনের স্পেশাল কয়েকটি আমল আছে। তার মধ্যে একটা হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করা। কেউ তেলাওয়াত করছেন আজকে? অনেকে করছেন, অনেকে করেন নাই। আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত সময় আছে। যারা তেলাওয়াত করতে পারেন না, নিঃসন্দেহে তারা দুর্ভাগা, তারা কপাল পোড়া। পত্রিকা পড়তে পারে, ইংরেজি বই পড়তে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। তাড়াতাড়ি কোরআন শিখেন। সূরা কাহফ আগামী জুমা থেকে পড়বেন। যতদিন পড়ার যোগ্যতা অর্জন না হয় ততদিন পর্যন্ত মোবাইল থেকে আপনি শুনবেন। পরিবারের সবাইকে বলবেন যে বসো, এই আধা ঘন্টা সময় কোনো কথা চলবে না, চুপচাপ কোরআন তেলাওয়াত হবে সূরাতুল কাহফ, সবাই মিলে একসাথে শুনবেন। সূরাতুল কাহফ যেই ব্যক্তি তেলাওয়াত করবে, আগামী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে নূরানি আলোকিত মানুষ হিসেবে পৃথিবীর মধ্যে রেখে দেবেন। কথা বুঝে আসছে? এজন্য জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়ার চেষ্টা করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন এমন একটা সময় আছে, যেই সময়ে কেউ যদি দোয়া করে, কারো দোয়া যদি ওই সময়ে হয়ে যায়, বাস আর কোনো কথা নেই, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। অনেক কথা আছে এই সময়টা কখন, তবে অধিকাংশের বক্তব্য হলো আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা। আসর থেকে মাগরিব পর্যন্ত। কেউ বলছেন 2 খুতবার মাঝখানে সময়টা। কথা বুঝে আসছে? সুতরাং জুমার দিন বিকালবেলায় আজে বাজে আড্ডার জন্য ব্যস্ত না হয়ে পুরো সময়টা আল্লাহর জিকির আজকার দোয়ার মধ্যে কাটানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, কুল্লু দুআ মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী। কোনো দোয়াই উপরে যাবে না, এটা লটকে থাকবে যতক্ষণ না নবীর উপরে দরুদ পড়া হয়। সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ না পড়লে দোয়া কোথায় যায় না? আসমানে যায় না। এই জন্য আপনারা লক্ষ্য করছেন, আমরা যখন দোয়া করি তখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। প্রথমত আল্লাহর প্রশংসা, এরপরে নবীর উপরে দরুদ। আবার দোয়ার শেষে আবার দরুদ পড়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।
সালামুন আলাল মুরসালিন, সালামুন আলাল মুরসালিন। এটাও দরুদ। সালাম সমস্ত নবীদের উপরে, শুধু এক নবী না, যত নবী পৃথিবীতে আসছেন, যত রাসূল পৃথিবীর উপরে আসছেন, সবাইকে বলা হয় মুরসালিন। কি বলা হয়? ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে দোয়ার শুরুতে, দোয়ার শেষে আল্লাহর হামদ, এরপরে নবীর উপরে দরুদ, মাঝখানে আপনার দোয়া, এই প্যাকেট করে আল্লাহর কাছে দেবেন, আল্লাহ তাআলা কবুল করবে। কিন্তু প্যাকেট নাই। কি নাই? প্যাকেট নাই। আল্লাহর হামদ নাই, নবীর উপরে দরুদ নাই, শেষেও নাই, শুরুতেও নাই। প্যাকেট ছাড়া এটা আল্লাহর কাছে পৌঁছাবেন যাইতো না। এটা মাহজুব, এটা বাধা হয়ে থাকবে, প্রতিবন্ধক হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। উবাই ইবনে কাব নবীজির একজন বিশিষ্ট সাহাবী। তিনি বলছেন, আমি আপনার উপরে অনেক অনেক করে দরুদ পড়ি। আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি, আমি কি পরিমাণ আপনার উপরে দরুদ পড়ব। তখন তিনি বললেন, আমার ইচ্ছা হয় যে আমি 4/1 সময় আপনার উপরে দরুদ পড়ব। কি পরিমাণ সময়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো, তুমি তোমার ফ্রি টাইমের 4/1 সময় শুধু আমার জন্য দরুদ পড়বা, ভালো। তবে আরেকটু বাড়াইলেও সমস্যা নেই, তুমি চাইলে আরো বাড়াইতে পারো। উবাই ইবনে কাব বললেন যে, তাইলে আমি 3/1 টাইম, আর বাকি 2 ভাগ অন্য কাজ করব, আমি আপনার জন্য দরুদ পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তা তো আরো ভালো, তবে তুমি যদি আরো বাড়াও তাইলেও সমস্যা নেই, বাড়াইতে পারো। তখন তিনি বললেন, তাহলে আমি আমার সময়ের অর্ধেক শুধু দরুদ পড়ব। কি করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তো আরো ভালো, তবে চাইলে তুমি আরো বাড়াইতে পারো। তখন তিনি বলছেন, তাহলে আমি আর অন্য কাজ করব না, আমি শুধু আপনার উপরে দুরূদই পড়ব। সুবহানাল্লাহ। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজান ইয়াকফিকাল্লাহু মা আহাম্মাকা মিন আমরি দুনিয়াকা ওয়া আখিরাতাকা। তুমি যদি এই কাজটা করো তাহলে আর কোনো কিছুই লাগবে না, শুধু এই দুরূদের কারণেই আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন, এমনকি আখিরাতেরও সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। তোমার কবর নিয়ে টেনশন করতে হবে না, তোমার হাসর নিয়ে টেনশন করতে হবে না, তোমার সিরাত নিয়ে টেনশন করতে হবে না, তোমার আমলনামা নিয়ে টেনশন করতে হবে না, জাহান্নামের ব্যাপারে তোমাকে টেনশন করতে হবে না। তোমার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেবেন। সর্ব অবস্থায় দরুদ পড়া যায়। এবার আসেন, প্র্যাকটিক্যাল একজন ব্যক্তি আমাকে কয়েক বছর আগে বললেন যে আমি এই কথাটা কাউকে শেয়ার করি নাই, আজকে আপনাকে বলতেছি। আমারে বলল, আমি বললাম যে বলেন। এক সময় আমার পেটে ব্যথা ছিল। কি ছিল? প্রচন্ড পেটে ব্যথা ছিল, অস্থির হয়ে যেতাম পেটের ব্যথায়, মানে কোনো চিকিৎসায় আমার কোনো কাজ হচ্ছে না। আমি একদিন দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং তিনি নিজে সার্জারি ডাক্তার হয়ে আমার অপারেশন করলেন, এবং ওই অপারেশনের পর থেকে আমি আর কখনো কোনোদিন পেটের মধ্যে ব্যথা অনুভব করি না। আমি ওনারে বললাম যে এটা কিভাবে হলো? উনি বললেন যে ওই সময়ে আমি অনেক বেশি আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়তাম।
আমি অনেক বেশি। তখন আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই সত্য কথা বলেছেন। যেই ব্যক্তি শুধু দুরূদ পড়বে, এই দুরূদের কারণে আল্লাহ তাআলা তার দুনিয়াবী সমস্যারও সমাধান করে দেবেন। উনি আবার স্বীকার করছেন, এখন আর আমার আগের মতো পড়া হয় না। ওই সময় আমি অনেক বেশি নবীর উপরে দুরূদ পড়তাম। তাহলে দেখেন, আপনার চিকিৎসার সমস্যার সমাধানও আল্লাহ তাআলা এইভাবে করে দেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন, তাহলে আর কিচ্ছু না করলেও চলবে, তাহলে তোমার আর কিচ্ছু না করলেও চলবে, শুধু এটার কারণেই আল্লাহ তাআলা তোমার উপরে রহমত নাজিল করতে থাকবে, ফেরেশতা তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, তুমি নিষ্পাপ হয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত প্রয়োজন তোমার পূর্ণ করতে থাকবেন এবং সবগুলো সমস্যার সমাধান করতে থাকবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন এই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের অনেকগুলো সম্পর্ক, যেটা বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি। তন্মধ্যে একটা হলো ঈমানের সম্পর্ক, তাকে আমরা বিশ্বাস করব যে তিনি আল্লাহর রাসূল। কি বলেন, ঠিক কিনা? তার সাথে আমাদের সম্পর্ক হলো মুহাব্বতের সম্পর্ক। কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তাকে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তার সাথে আমাদের সম্পর্ক হলো আনুগত্যের সম্পর্ক। তার সাথে আমাদের সম্পর্ক হলো তিনি যা নিষেধ করেছেন তা পরিহার করার ব্যাপারে। তার সাথে আমাদের সম্পর্ক হলো দোয়ার সম্পর্ক। কিসের সম্পর্ক? দোয়া, অর্থাৎ দুরূদ, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি থেকে বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।